হ্যালো বন্ধুরা, আমি হলাম ফুডিদীপ। আমি আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি একটি নতুন খাবারের খোঁজ। ফুডিদীপ যেখানে নতুন সাথে খোঁজ সেখানে আজকে আমি নিয়ে এসেছি ফালতু বিরিয়ানি। আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে ফালতু বিরিয়ানির একটা কনসেপ্ট দাদা এখানে বার করেছে। কী বার করেছে? বিরিয়ানি নতুনভাবে রিপ্রেজেন্ট করছে দাদা এখানে। তো এবার চলো যাওয়া যাক, বিরিয়ানি টেস্ট করা যাক। আচ্ছা দাদা, তোমার দোকানের নাম তুমি ফালতু বিরিয়ানি কেন রেখেছো? আর শুনলাম তুমি নাকি সিনেমা লাইনের সঙ্গে যুক্ত ছিলে, তো হঠাৎ সিনেমার লাইন ছেড়ে এই লাইনে আসার কারণটা কি একটু জানতে পারি কি? অ্যাকচুয়ালি সিনেমা লাইনের সাথে যুক্ত বলতে সিনেমা লাইনে আছি, মানে ফিল্ম জগতে আছি। তবে ওইটা তো সবসময় হয় না। ওইটা যেহেতু সবসময় হয় না, সেই কারণের জন্য। আর আমি তো ক্যামেরার দিকটায় কাজ করি এবং ডিরেকশনের দিকটায় আছি, যে কারণের জন্যই আমি সবসময় যেহেতু কাজ হয় না, এবার কিছু তো একটা করে খেতে হবে। চুরি করছি না, নিজে ব্যবসা করার চেষ্টা করছি। এখন সবটাই পাবলিকের ওপর ডিপেন্ড করছে, কি হবে কি না হবে সম্পূর্ণটাই মানুষের ওপর ডিপেন্ড করছে। মানুষ যদি চায় ব্যবসা করতে দিতে, তাহলে অবশ্যই ব্যবসা করব। আর যদি মানুষ চায়, যদি না চায়, তাহলে তো ব্যবসা করা সম্ভব না। আচ্ছা দাদা, ক্রমাগতই দেখা যাচ্ছে যে টলিউড বলিউড থেকে অনেক আর্টিস্টরা চলে আসে এই ব্যবসার লাইনে, মানে অনেকেই রেস্টুরেন্ট বা হোটেল এরকম ধরনের কিছু খুলছে। তো এর কারণ কি? এখন কি আর সেরকমভাবে কাজ পাওয়া যাচ্ছে না? অ্যাকচুয়ালি কাজ হচ্ছে না বলা ভুল, কাজ হচ্ছে, তবে একচেটিয়া হচ্ছে। মানে যার হাতে যাচ্ছে তো সেই কাজ করতে পারছে, যার হাতে যাচ্ছে না সে কাজ করতে পারছে না। বিষয়টা হয়ে গেছে একটা, ওই সবাই বলে না তেলো মাথায় তেল, ব্যাপারটা হচ্ছে ওই তেলো মাথায় তেল দিচ্ছে সবাই। যার মাথায় তেল নেই সে তেল পাচ্ছে না, আর তার মাথায় কেউ তেলও দিতে আসছে না। এটাই হচ্ছে মেন বিষয়। আর চেষ্টা করছি তো ব্যবসা করা, দেখি না কি হয়। অ্যাকচুয়ালি এই কথাটা আপনাকে কে বললো, আমার এইটা একটু জানার খুব ইচ্ছা যে এটা আপনাকে কে বললো। এই খবরগুলো আমাদের কাছে এমনিই চলে আসে। আপনাকে কথাটা যেই জানিয়ে থাকুক যে আমি ফিল্ম প্রফেশনে ছিলাম বা আছি, হ্যাঁ ঠিকই বলেছে। তবে ওই প্রফেশনটা আলাদা, এই প্রফেশনটা আলাদা। চেষ্টা করছি নিজের মতো করে ব্যবসা করার, এটাই হচ্ছে বিষয়। তো আবার বিরিয়ানির কোশ্চেনে এবার ফিরে আসি। তো দাদা, তোমার বিরিয়ানির যে কোয়ালিটি বা কোয়ান্টিটি তুমি রেখেছো, সেই অনুপাতে তুমি বিরিয়ানির দাম কত রেখেছো? আমি প্রাইসটা রেখেছি, আজকে ওপেনিং ডেটে আমার প্রাইস ছিল 90 টাকায়, সাথে চিকেন চাপটা ফ্রি দিচ্ছিলাম প্রথম 10 জনকে। তা আমি 15টা চিকেন চাপ করেছিলাম। আজকে প্রথম দিন যেহেতু বেশি সাহস পাইনি করতে, তা 15 পিসই আজকে ফ্রি দিয়ে দিয়েছি। 10-এর জায়গায় আরও 5টা এক্সট্রা দিয়ে দিয়েছি। তো সামনের দিন থেকে ইচ্ছা আছে 90 টাকা, বা যদি একটু কিছু কমাতে পারি কমাবো, কিন্তু কোয়ালিটিতে কমাতে চাইছি না। কোয়ালিটিতে যেটা রেখেছি সেটাই রাখতে চাইছি। তোমার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই এক থাকবে পরবর্তীকালেও? অবশ্যই। কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ হবে না, তাই তো? না না, আমার যদি ধরো আমি আজকে 90 টাকা নিচ্ছি, আমি যদি 85 টাকাতেও দিই, যদি 5 টাকা কমাই, কারণ মার্কেটে তো প্রচুর দোকান আছে, হ্যাঁ, যদি আমি 5 টাকা কমাইও, তবু আমি আজকে যে কোয়ালিটিটা দিয়েছি এই কোয়ালিটিটাই 12 মাস থাকবে, এইটুকু বলতে পারি। আচ্ছা, তুমি বিরিয়ানির প্রাইস কত রেখেছো আর তোমার এই চিকেন চাপের প্রাইস কত রেখেছো? চিকেন চাপ সিঙ্গেল নিলে 60 টাকা পিস রেখেছি, আর কম্বোতে নিলে পরে 45 টাকা পিস রেখেছি। দাদা, তাহলে তুমি বিরিয়ানি আর চিকেন চাপের কম্বোর প্রাইস কত রেখেছো? 135 টাকা, তাতেও লেস। তাতেও লেস? আচ্ছা দাদা, আমার কোনো ভিউয়ার্স এসে যদি আমার চ্যানেলের নাম বলে, তাহলে কি তার জন্য কোনো স্পেশাল অফার বা লেস থাকবে? প্রথমত হচ্ছে কেউ এসে যদি আপনার চ্যানেলের কথা বলে বা আপনার কথা বলে, যতটা পারবো তাকে ছাড় দেওয়ার চেষ্টা করবো, যতটা পসিবল হয়। একটা লজেন্স দিলেও তাকে ছাড় দেবো, এটা হচ্ছে বিষয়। তার মানে কিছু না কিছু থাকছেই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, অবশ্যই এটা রাখ। বিরিয়ানি কি আনলিমিটেড রাখছো? আনলিমিটেড। তাহলে দাদা এক প্লেট বিরিয়ানি রেডি করো, দেখা যাক বিরিয়ানি কেমন হয় খেতে। তো বন্ধুরা, এখন এখানে দেখতে পাচ্ছি নিয়ে নিয়েছি কিন্তু আমি ফালতু বিরিয়ানি। তো ঘটনাক্রমে দাদা দোকানের নামটা দিয়েছি কিন্তু ফালতু বিরিয়ানি। বিরিয়ানিটি কি আদৌ ফালতু বিরিয়ানি? এটা অনেকের মনে কোশ্চেন আসে যে বিরিয়ানিটা কি ফালতু বিরিয়ানি। এবার আমি একটু টেস্ট করবো, টেস্ট করে তারপর তোমাদেরকে আমি বলতে পারবো যে বিরিয়ানিটা ফালতু নাকি বিরিয়ানিটার স্বাদটা টেস্টটা খুব ভালো আছে। ঠিক আছে, তো এবার একটু টেস্ট করা যাক। এখানে আমি একটু চিকেনের পিসটা আমি একটু দেখাবো। এই যে দেখো, এরকম একটা চিকেনের পিস থাকছে কিন্তু। তো রাইসটা একটু দেখো, ঝুরঝুরে রাইস আছে কিন্তু। ঝুরঝুরে রাইস আছে পুরো। আচ্ছা, তুমি এই রাইসটা যে বিরিয়ানিতে ইউজ করছো, এটা কি রাইস ইউজ করছো? এটা হচ্ছে 303 প্রাইম। 303 প্রাইম তুমি ইউজ করছো? 110 টাকা করে।
আচ্ছা দাদা, তুমি কি কোনো ফুড কালার কি তুমি ইউজ করছো নাকি? ইউজ করছি, সেটা হচ্ছে প্রথমত জাফরান। আচ্ছা জাফরান বলতে যেটা কেশর আর কি, আমি কেশরটা ইউজ করেছি এবং আমি তোমাকে কেশর দেখিয়েও দিতে পারবো। আমি কেশর দুধ দুটোকে একসাথে মিলিয়ে তারপর তুমি দিচ্ছ? হ্যাঁ। তারপরে এরকম কালারটা আসছে? অবশ্যই। আমি কোনো রকম কোনো ফুড কালার ইউজ করি না। তাহলে এই যে কোয়ান্টিটি যতটা তুমি দিয়েছো এখানে, হ্যাঁ, এটা খাওয়ার পরেও যদি তুমি যেরকম বলছো আনলিমিটেড, এটা খাওয়ার পরেও যদি কারোর মনে হয় যে না আমি আরেকটু নেবো, তাহলে সেটা তো তুমি দেবেই। অবশ্যই দেবো। যখন আনলিমিটেড বলছো তাহলে তোমার দিতেই হবে। হ্যাঁ দেবো। আর এই যে স্যালাড দিয়েছো, এরকম ভাবে তো স্যালাড ফ্যালাড দিয়ে সব সুন্দরভাবে সার্ভ করা হবে, তাই তো? অবশ্যই। আচ্ছা, তাহলে এবার আমরা টেস্ট করি, দেখো করে তারপর তোমাকে জানাচ্ছি কিরকম লেগেছে। ঠিক আছে, চলো খাও। তো বন্ধুরা এই দেখো চিকেনটা দেখাই, দেখো এই যে হচ্ছে চিকেন ভিতরে। এবার টেস্ট করা যাক। একদম সত্যি কথা বলি, চিকেনটা যদি আর একটু সিদ্ধ হতো তাহলে আর একটু ভালো লাগতো। যেহেতু প্রথম দিন দোকান, যে প্রথম দিন দাদা এই দোকানটা ওপেন করেছে, প্রথম দিন দাদা এই রান্নাটা করেছে, যে কারণে আমার মতে প্রথম দিনের একটু এইটুকু জিনিস মানুষের না ধরাই বেটার। কারণ আমরা অনেক কিছু জিনিস আমরা করি, তা সত্ত্বেও দাদা এই যে রান্নাটা করে এত কম দামে, প্লাস দাদা আমি যেখানে 10 জনকে বিরিয়ানির সাথে ফ্রি চিকেন চাপ দেওয়ার কথা ছিল, সেই জায়গাটাতে কিন্তু 15 জনকে ফ্রি চিকেন চাপ দিয়েছে বিরিয়ানির সাথে। সুতরাং তোমরা সবাই আসো আর টেস্ট করো। বিরিয়ানির টেস্টটা অসাধারণ, সত্যি খুব ভালো টেস্ট। তো বাই বাই বন্ধুরা, অন্য কোনো জায়গায় অন্য কোনো দোকানে দেখা হবে এই ফুডিদ্বীপের সাথে। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে লাইক অ্যান্ড ফলো করে দেবে, এবং যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।